أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون إلى الآخر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. محترم মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দয়াবশত আমাদের এই সালাতকে, আমাদের তওবা ইস্তিগফারকে কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম যে লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবী কর্তৃক লানত প্রাপ্ত। এরা কখনোই ভালো মানুষ ছিল না, ঈমানের পথে ছিল না। এরা নবীদেরকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। সুতরাং একজন মুসলমান কোনোভাবে একজন মুশরিক কাফিরকে তার বন্ধু বানাতে পারে না। তাদের ব্যাপারে বলা হয়েছে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। এদের স্বভাব এরকম ছিল। এরা আগে তো নবীর উম্মত ছিল। এরা কেন ধ্বংস হইল, এরা কেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হইল? এদের ঈমানও নষ্ট হয়ে গিয়েছিল, এদের আমলও ধ্বংস হয়ে গিয়েছে। ঈমানে ওরা ঈসা আলাইহিস সালামকে কেউ বলতেছে উনি সরাসরি আল্লাহ, বিবি মরিয়মের গর্ভে জন্ম নিছে আল্লাহ, নাউজুবিল্লাহ। আরেক ধরনের এদের আকীদা হলো না আল্লাহ না ঈসার ভিতরে আল্লাহ ঢুকছে। নানানভাবে এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করত। খ্রিস্টানরা, এরাও বনি ইসরাইল। আর ইহুদিদের আকীদা ছিল যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, পুত্র। একে তো এরা আকীদাতে শিরিক করেছে, আবার এদের আমলের দিক থেকে এরা খুব গুমরাহির দিকে ছিল। মানুষের দুইটা দিক আছে, আকীদা এবং আমল। আকীদা এবং আমল। আকীদাতে যদি গলত থাকে তাহলে তার আমলে গলত থাকবেই। আকীদার গলত এসে মুশরিক, কাফির অথবা জাহান্নামী, মুদিল বা বাতিল হয়ে যেতে পারে। তার আমল বরবাদ হয়ে যাবে বদ আকীদা থাকলে, খারাপ আকীদা থাকলে। যেমন ইহুদিদের বিশ্বাস, ওনার আকীদা ছিল উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানদের আকীদা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে বা আল্লাহর বরাবর। এরকম আকীদার কারণে তারা সুস্পষ্ট মুশরিক। তারা কি ছিল? মুশরিক ছিল। তারপরেও আল্লাহর নবীর সামনে এসে তারা বাহাদুরি করতো যে না, আমরা তো নবীর বংশ, আমরা খুব ভালো মানুষ। তো আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন এরা তো এক তো শিরিক এবং নবীরা থাকতেই নবীর সাথে বেয়াদবি করছে। এরা চরম বেয়াদব। এই যে বর্তমান ইহুদি,
এরা এই বর্তমান সময় না, এদের নবীকে 13টা বাজাইছে। এরা যেই নবীর গান গায়, এরা যেই নবীর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, এই নবীকে এরা 13টা বাজাইছে। এরা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিছে, এরা দাউদ আলাইহিস সালামকে কষ্ট দিছে। আর কতটুকু কষ্ট দিলে নবীগণ তাদের উম্মতের জন্য বদদুয়া করেন? বাবা এবং মা কি সহজে কাউকে বদদুয়া করেন? অথচ মা বাপ থেকেও নবীদের অন্তর উম্মতের প্রতি আরো অনেক প্রসারিত, অনেক প্রশান্ত। বিল মুমিনিনা রাউফুর রাহিম। অথচ ওই নবী বদদুয়া দিয়েছেন কি ভালো মানুষ হইলে? এক দলরে বলছেন বানর হয়ে যাও, আরেক দলরে বলছেন কি হয়ে যাও? খিনজির হয়ে যাও, শুকর হয়ে যাও। কতটুকু আঘাত পেলে একজন নবী তার কাছাকাছি উম্মতদেরকে এরকম অভিশাপ দিতে পারেন? এই ইহুদি কখনোই এই বিশ্বের জন্য ভালো মানুষ ছিল না। আর এরা ওই রসুলের যুগ থেকেই মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করত এবং নিজেদেরকে পবিত্র বলে ঘোষণা করত। আর আমাদের নবী এবং আমাদেরকে নিয়ে তিরস্কার করত। আল্লাহ জবাবগুলো এদেরকে দিচ্ছেন যে তোরা তো ওই ভালো মানুষ, যারা নবীর কথা তোরা বলছিস, দাউদের কথাই, দাউদই তো তোদেরকে বদদুয়া দিয়ে বান্দর বানাইছে। তোরা যেই ঈসা রুহুল্লাহর কথা বলতেছিস, এই ঈসাই তো বদদুয়া দিয়ে তোদেরকে খিনজির বানাইছে, শুকরে পরিণত করছে। বদদুয়াটা কি পরিমাণ দিছে? তো আমাদের নবীকে এরকম কোনো বদদুয়া করছেন? করা লাগছে? আবার আল্লাহ বলতেছেন এদের স্বভাব কি? এদের স্বভাব হইল কি? এরা অন্যায় কাজ করবে, কেউ কাউরে বাধা দিবে না। কি দিবে না? এই সমাজে এরকম মানুষ আছে কিনা? নাই। কেউ কাউরে বাধা দেওয়া, নাম বলবো না, এক গ্রামে বাপ যায় এক দরজায়, ছেলে যায় আরেক দরজা দিয়ে। তাহলে জিজ্ঞেলাম সারা রাত মানুষ ঘুরে, ঘটনা কি? আমাদের গ্রামে কাউরে কেউ জিজ্ঞেস করার অধিকার নেই। রাতে কাউরে কেউ কি করা যাবে না? জেরা করা যাবে না। তার মানে কি ভালো মানুষের গ্রাম? তো এদের কথা, ইহুদি খ্রিস্টানদের স্বভাব ছিল এরা আকাম কুকাম করবে, তোরটা তুই কর, আমারটা আমি করি। তো আমাদের মধ্যে এরকম স্বভাব আছে না নাই? বলে না, আছে না নাই? ভাই তুই ক্ষমতা চাচ্ছিস, তুই খা, আমার কিছু দিয়ে খাইস, সমস্যা নাই। তুই যে সময় ক্ষমতা যা, সে সময় আমার একটু সাথে রাখিস, কথা কয় না? এখন মাঝখানে ছাত্র জনতা ঢুকছে, দিক কেনা উল্টা পাল্টা লেগে গেছে, কথা ঠিক না? কিছু সাধারণ মানুষ ঢুকিয়ে গেছে যারা পলিটিক্স বুঝে না, এই সমস্যা হয়ে গেছে। না তো আজীবন দেশ এভাবেই চলতো, তুই গেলে আমারে দেখিস, আমি গেলে তোরে দেখে রাখুন, কথা কয় না? কেউ কারো চুরির বিচার করেছে? করে নাই তো। জানে বাঙালি ভোলার জাত, বা জনগণ সাধারণ মানুষ ভুলে যাবে। 1-2 বছর গেলে তার মনে থাকবে না, মনে থাকবে না তো। বাঙালি ভোলার জন্য খুব উস্তাদ, কারণ এরা সরল মানুষ, এরা সহজ সরল মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু এখন আপনারা কি বলছে কতক্ষণ পরে মনে নাই। আর যিনি গ্রামের সর্দার, তার জীবন একবার কি এক কথা কইছেন, 50 বছর পরে আপনাদের তুলে দিব, কথাটা ঠিক না? এরা এগুলো খুব মনে রাখে। কোন লোকটা একদিন বাঁকা চোখে তাকাইছে, কোন লোকটা একদিন ডাক মানে নাই, এই নিয়ে বসে দিছে, সুযোগ পাইলে আপনারা দিব। আর এই যে ব্যাক করলে তো এক কথা কইছে গেছে গা, এই লাভ দিয়া নেতার অমান্য করছে, কতক্ষণ পরে নেতার লেগে আবার ভাতও রান্না করে দিছে। সহজ সরল মানুষগুলাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু ইহুদিরা সহজ সরল নয়, খ্রিস্টানরা সহজ সরল নয়। এখন এই ইহুদি খ্রিস্টানের স্বভাব আমাদের মধ্যে চলে আসছে। ভাই তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, এই হলো অবস্থা। কদিন আগে মাসাল আসছে, কোথাকার এক ইমাম সাহেব নাকি সুদ খায়, গ্রামের সুদের ব্যবসা করে। তা আমি বললাম যে তোমাদের যদি সুদের ব্যবসা করে তো নিশ্চিত তোমরাও সুদখোর। মুসল্লি সুদখোর না হইলে ইমাম সাহেব সুদ খায় কেমনি? খুঁজা দেখা গেছে মুতাউল্লির সাথে তার লেনদেন সারা গেছে না। তো দুইজনে মিল্লা জিল্লা শুরু করছে যে ভাই তুইও খা আমিও খাই, সমস্যা নাই। এগুলো কার চরিত্র? মুসলমানের না ইহুদির? তো ইহুদির চরিত্র নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন?
ইহুদির আমল নিয়ে কি আপনার আকীদা সঠিক রাখতে পারবেন? এই যে এটা আসছে, তারা কাসীরান মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, তাদের মধ্যে আপনি অনেককে দেখবেন, অধিকাংশকে দেখবেন যে তারা কাফেরদের দিকে ফিরে যাচ্ছে। কার দিকে? কাদের দিকে? লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, আর তারা যেটা নিজের জন্য করছে এটা অতি নিকৃষ্ট কাজ। কি কাজ? নিকৃষ্ট কাজ। আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন, আর এই কারণে আল্লাহর ক্রোধ তাদের উপর এবং তারা চিরদিন শাস্তি ভোগ করবে। কি ভোগ করবে? বলেন কি ভোগ করবে? আয়াত বুঝবেন, কোরআন শরীফ বুঝবেন, আপনার জীবনে আর কোনো বই পড়তে হবে না। আল্লাহ সকল কিছুর সমাধান কোরআন দিয়েছে, আমরা কোরআন পড়ি না বিধায় আমাদের এই অবস্থা। কোরআন পড়বেন, জানবেন। আমাদের কোরআন পড়ার প্রতি কোনো আগ্রহ নাই, কোরআন বোঝার প্রতি কোনো আগ্রহ নাই। এই তো আমাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। দেখুন কি বলছেন আল্লাহ, তাদের অধিকাংশ কি করে? কাফেরদের দিকে দৌড়ায়। কাদের দিকে? কাফেরদের দিকে মুখ করে থাকে, বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে থাকে বা বন্ধুত্ব করে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, এটা তাদের নিজেদের জন্য যে কাজটা করছে এটা খুব খারাপ। একজন মুমিন কখনোই কাফেরের সাথে বন্ধুত্ব করতে পারে না। এই কারণে আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপর হবে এবং তারা কিসের মধ্যে থাকবে? শাস্তির মধ্যে, আযাবের মধ্যে থাকবে। আজকে মুসলমানের আযাবের কারণ কি? মুসলমানদের আযাবের কারণ কি? কম বেশি ছোট বড় 60টা রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র। কয়টা? যথেষ্ট সামর্থ্যবান না, বলতে গেলে ইউরোপকে এখনো কিনতে পারবে এইরকম মুসলিম রাষ্ট্র 2-4টা এক জায়গায় হলেই আজ তো ইউরোপকে কিনতে পারবে, আজ তো আমেরিকার অর্থনীতিকে তারা ধসিয়ে দিতে পারবে। 2-4টা ইসলামী রাষ্ট্র এরকম আছে, 8-10টা যদি এক জায়গায় হয় তো আমেরিকার আর বাতি জ্বলবে না, লাইট জ্বলবে না, বিমান উঠবে না। কিসের পরাশক্তি আমেরিকা? কিন্তু ওরা ওদের কাছে হাত দিয়ে রাখছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। মাগো, ফিলিস্তিনের পক্ষে বললে আমার দেশ তো দখল করে ফেলবে। ওদের বাড়িতে মুসলমান হত্যাকারী আসলে উৎসব উদযাপন করা হয়, করা হয় না? মুসলিম রাষ্ট্রগুলোতে দেখবেন আমেরিকার কেউ আসলে এদের ফুর্তি শুরু হয়ে যায়। বাংলাদেশে আসলে তো ফুর্তি হয়, কারণ ওরা আসলে টাকা পাওয়া যাবে তো। কিন্তু ওরা যে আমার টাকা দিয়ে বড় লোক, আমার তো সেই খবর নাই। ওরা যে আমার সাথে ব্যবসা করে বড় লোক, সেই খবর তো আমাদের নাই। শুধু ভারত, চীন, বাংলাদেশ এই কয়েকটা দেশ যদি ইহুদিদের পণ্য পুরোপুরি বয়কট করে, এদের ব্যবসা লাটে উঠবে। মানুষ তো সব এদিকে। 200 কোটি মুসলমান যদি কালকে থেকে বলে আমরা প্রয়োজনে উপোস থাকব, ইহুদি খ্রিস্টানদের কোনো প্রোডাকশন ব্যবহার ব্যবসা থাকবে? কিন্তু ওরা আমাদের রাজা বাদশাদেরকে এমন ভাবে পকেটে নিছে যে আমরা এগুলা না খাইয়া বাঁচার কোনো উপায়, কারণ ইজ্জত তো বাঁচাই তুইব, ইজ্জতের মালও এরাই বেশি, সবকিছু এরাই বিক্রি করে। বাঁচবেন কিভাবে? ষড়যন্ত্র করে গোটা মুসলিম জাতিকে আষ্টে পৃষ্ঠে মাকড়সার জালের মতো জড়ানো হয়ে গেছে। আমাদের দেশের নেতারা যখন দেখে আলেমরা হক কথা বলে, কোনোটারে ফাঁসিতে ঝুলাবে, কোনোটারে নিয়ে জেলে ঢুকাবে। এই কথা আসতেছে, যারা হক বলে তাদেরকে দুনিয়া লুবিরা বড় ভয় পায়, সাংঘাতিক মতো ভয় পায়। তো এখন দেখুন বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে 60টার মতো দেশ
57 থেকে 60টা মুসলিম রাষ্ট্র আছে। এর ভিতরে কোনো কোনো রাষ্ট্রের এখনো বিশ্বে মুদ্রার দাম মুসলমান রাষ্ট্রেরই বেশি। কোনো কোনো মুসলিম রাষ্ট্র এমনও আছে এদের মুদ্রার মানে এত বেশি যে আমেরিকানরা ওইটা পাইলে লাফায় উঠে, ওই দেশের মুদ্রা পাইছে অনেক দামি, মুঠোভর্তি ডলার পাওয়া যাবে, পাউন্ড পাওয়া যাবে, আরামে আছে, আয়েসে আছে। কারণ খ্রিস্টানরা বলছে তুই নিরাপদে থাক, কারণ ডাকাত চোর তো আমরাই। তো আমরা চোর ডাকাত যদি আমরা ক্ষমতা দেশ, তাহলে কোন সমস্যা আছে? এক জায়গায় গিয়ে দেখলাম ডাকাতের একবার হেড লিডার এ হয়ে গেছে মেম্বার, চেয়ারম্যান, মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে। আমি তো চিনি, সারা দেশে ঘুরি না। আমি এই জিজ্ঞেস করলাম কি ব্যাপার, সুর আর ডাকাতরে বানাই দিলেন চেয়ারম্যান মেম্বার, ঘটনা কি? হুজুরকে সাদে বানাইছি, আরামও পাইতেছি। আরে কয় কি এর আরাম? সুর ডাকাতরে মেম্বার বানায় যে আরাম পাইছি চেয়ারম্যান বানায়, এটা তো ভালো মানুষকে বানায় পাই নাই। বললো কেমনে? বলে ওরা ওয়াদা দিছে আগেই, আমার চেয়ারম্যান বানা, ডাকাতি শেষ, চুরিও শেষ, দরজা খুললে ঘুমাইবি। কি খুললে ঘুমাইব? দরজা খুললে ঘুমাইবি, বাস। কেউ যদি তোর ঘরে হাত না দেয়, সোরারে যদি ভোট দিলে আমার দরজা খুললে ঘুমান যায়, দেখ সোরারে ভোট দিলাম। তার মানে বুঝছেন তো ডাকাতের কি ডিমোশন হইল না প্রমোশন হইল? হ্যাঁ, সুরের কি প্রমোশন হইছে না ডিমোশন হইছে? দিছে কে? তার মানে বড় সুর তো আমরা। বড় সুর কে? সুর নিব মাল, মাগ সামলাইতে পারব না, এই জন্য সুরের কাছে বয়াত হয়ে গেছি। আমরা হইলাম জনগণ মুসলমান এই রকমের পাবলিক। আমরা সব সুর আর ডাকাতের মুরিদ, মুখে বলি পীরের মুরিদ। কই হইত? যে চরিত্র আপনার দরকার, আমরা চোর ডাকাতের মুরিদ, আমরা এই চোর ডাকাতের অনুসারী। যে কারণে কিয়ামত অবধি শান্তি 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 জপতে জপতে মৃত্যু পর্যন্ত আসবে, শান্তি নসিবে আসবে না। এই জন্যই আল্লাহ বলেছেন যারা ইসলামের পথে শহীদ হয় তারা মরে না। মুসলমান সব দিবে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না। যখন একজন মুসলমান অন্যায়ের সাথে আপোষ করে না, ন্যায়ের পথে তার মৃত্যু হয় শত্রুর হাতে, আল্লাহ কয় তাকে আমি চিরজীবন দান করলাম, মৃত্যুর সাথে সাথে তাকে হায়াত দান করলাম, এবং কবরে আমি তার জন্য রিজিকের ব্যবস্থাও করলাম। আমাদের মতো জীবিত, এই জন্য এরা খায় কবরে। আসলে আমরা যারা দুনিয়ার লালচ বেশি, আমাদের অবস্থা তো এরকমই হবে। তার মানে নেতাকে তো দোষ দিয়ে লাভ নাই, সবচেয়ে বড় দুনিয়ার লালচ তো আমরা পাবলিকের ভিতরে। এই জন্য আমাদের নেতা হয় চোর, আমরা চোরকে ভোট দেই, ডাকাতকে ভোট দেই, কারণ আমার দরজা আর খুলবে না। দরজা খুলবে না, তোমার মাথা খুল্লা খাইব। কথা কয় না কে? মাথা খুল্লা খাইছে না? এই আপনার ঘর খুললে ডাকাতে কয় টাকা নিব? আর যদি সে সচিবালয়ের মাতবরি পায়, 1000 কোটি টাকা নিয়ে উদা হয়ে যাবে। কথা বলেন ঠিক তো? কই বিনয় মার্কা একটা পাইলি গেলেন যে এই মার্কা আমার বাপ দাদার মার্কা, ভোট এটা দিয়ে দাও। এমনকি চুরি নিয়ে এসে না ভালো মানুষ নিয়ে এসে, এগুলো দেখার দরকার নেই। কারণ চোরদেরকে ভোট দাও, আমি নিরাপদে থাকবো, আমার দরজা খোলা থাকবে। এই মুসলমান কিয়ামতের আগেও শান্তি পায় নাই, পাবে না, মরবে, আযাবে থাকবে, একটার পিছনে একটা খালি দৌড়বে আর হায় হায় শান্তি কই, শান্তি কই। 50 বছরের উপরে হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কি নিরাপত্তা পেয়েছি? আমরা কি 54 বছর পরে, কত বছর তো 54 বছরই, আমরা এরকম কষ্ট করার জন্য এই দেশ স্বাধীন করছিল? 54 বছর পরে দেশে খুন খারাপি শুরু হইব, নিজের সরকার নিজেরে মারবো, আমরাই একজন একজনকে খুন করব। কারণ চোরের হাতে নেতাগিরি দিলে পরিস্থিতি এমনটাই হবে। আমরা দরজা খুললে ঘুমাবো, অসুবিধা কি? ওরা ঘুমা, তোরা তোরা আর 2 টাকা 5 টাকা নিলাম না, শীত কেটে নিলাম না, এখন ব্যাংকের চেক কেটে লই যাম, 10,000 20,000 1 লাখ কোটি টাকা চলে যাচ্ছে। কার যাইতেছে এটা? কি বলেন কার? আমাদের টাকা। আমাদের টাকা খালি আমাদের বাক্সে থাকে? নো, আমাদের টাকায় না বাক্সে থাকে মিয়া।
আমাদের মূল সম্পদ তো ব্যাংকের মধ্যে জমা, গোল্ড। আমাদের সম্পত্তির এগেনিস্টে গোল্ড জমা আছে বিশ্ব ব্যাংকে। এই গোল্ডের পরিমাণ অনুযায়ী আমাদের টাকার মান হয়। কাগজ তো 2 টাকার মানও না। কালকে যদি সরকার বলে যে কাগজ তোমাদের পকেট আছে, এগুলো জমা দেয়, এগুলো 2 টাকার মানও না, আমি আরেকটা দিব, তো আরেকটা নিতে হবে। সুতরাং আমাদেরকে মানুষ হতে হবে। আমরা ইমাম বানানোর আগে বুঝতে হবে যে ইমাম সুদ খায় কিনা, তার আগে বুঝতে হবে আমি খাই কিনা। তখন আমার মধ্যে পরিবর্তন আসবে। আমি যদি ভালো হই, অবশ্যই আমার ইমামও ভালো হবে। আর আমি ভালো না হইলে আমার ইমাম ভালোর আশা করা যায় না। সুতরাং ওষুধ দেব কোথা? সর্বাঙ্গে ব্যথা। তো আল্লাহ কি বলেছেন? যারা ওই অবস্থায় চলবে, অন্যায়ের দিকে ঝুঁকে পড়বে, কাফেরের সাথে বন্ধুত্ব করবে, কাফেরদের সাথে চলাফেরা করবে, তাদের প্রতি আকৃষ্ট হবে, তাদের দৌলত। যেমন এখন দেখুন, বাংলাদেশে যদি বলা হয় আমেরিকা কেটে কেটে যাবেন, মাগনা যাওয়া হইব, কয়জন থাকবো? দেশও কয়জন থাকবো? আমার মতো 2-4টা মৌলবি চলবি ছাড়া আর কেউ থাকতো। আমিও থাকুম কিনা আল্লাহ ভালো জানে। ওই দিন এক জায়গায় গিয়ে দেখে পিসাব, বড় দরবারের পীর, দরবারের কোনো আলখাতা নাই। আমি গেলাম কি ব্যাপার, পিসাব কই? পিসাব তো গেছে গা। কই থাকে? কই আমেরিকা থাকে। ভালোই, ছেলে মেয়ে মানুষ করতে আমেরিকা চলে গেছে। তো আমরা ছেলে মেয়ে মানুষ হইতেছে না আমেরিকা যায়? খালি মানুষ হইতেছে, যারা আমেরিকা থাকে এগুলো জিজ্ঞাসা কিরকম মানুষ হইতেছে। সুতরাং কাফিরদের প্রতি অতি আগ্রহ আপনাকে ঈমান থেকে সরিয়ে দেবে, ইসলাম থেকে দূরে সরিয়ে নেবে। আর যতদিন কাফেরের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কাফেরদের ভয় আমাদের অন্তরে থাকবে, আমরা সংখ্যায় যত বেশি হই নাই কেন, আল্লাহর আযাব আমাদেরকে ছেড়ে যাবে না। وَلَوْ كَانُوا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالنَّبِيِّ وَمَا أُنْزِلَ إِلَيْهِ مَا اتَّخَذُوهُمْ أَوْلِيَاءَ وَلَكِنَّ كَثِيرًا مِنْهُمْ فَاسِقُونَ। তারা যদি ঈমান আনতো আল্লাহ এবং রসুলের উপর, এবং আল্লাহ যা নাজিল করছেন রসুলের উপর, তার উপরে, তাইলে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করতো না। তারা কাফিরদের সাথে বন্ধুত্ব, কাফিরদের সাথে বন্ধুত্ব কি কোনো লাভ আছে? হ্যাঁ, মুসলমান যতবার মুশরিকদের সাথে বন্ধুত্ব করেছে ধরাই খাইছে, যতবার করেছে ততবার ধরাই খাইছে। ঐতিহাসিকভাবে সেটা প্রমাণিত। এই ভারতবর্ষ ইংরেজদের দখলে নিয়েছে কেমনে? সম্রাট জাহাঙ্গীর যখন খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করলেন, তো বন্ধুত্ব মানে কি? আদান প্রদান, তাই না? বন্ধুত্ব মানে কি? আদান প্রদান, তুমিও নেবে আমাকেও। বাস, এই আদান প্রদানের ফলে মাত্র 100 বছরের বেশ কমে আস্ত ভারতবর্ষের মুসলমান ইংরেজদের গোলাম হয়ে গেল। কথা ঠিক কিনা বলুন? আস্ত হিন্দুস্তানের গোলাম, হিন্দুস্তানের মানুষ কার গোলাম হয়ে গেছে? কার? ইংরেজদের। এখন হিন্দুস্তানের মুসলমান কার গোলাম হইছে? আরেক দল মুশরিকের। ঠিক না ঠিক? ওরা মুসলমানদের ধর্মীয় আইনে পর্যন্ত আঘাত করছে। কিছুদিন আগে ইন্ডিয়ার সংসদে বিল পাস হয়েছে, ওয়াকফ আইন। ওয়াকফ হলো ইসলামের একটা বিধান, আল্লাহর রসুলের একটা নির্দেশিত বিধান। ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ কার? এটা কার? ম্যাক্সিমাম ওয়াকফ হয় ওয়াকফি সাবিলিল্লাহ। যেমন দরগা, মুসলমানরা দরগা ওয়াকফ করেন, বিভিন্ন জমি জমা বিভিন্ন মাদ্রাসার নামে উইল করেন, ওয়াকফ করেন। ইংরেজরা দেখলো যে মুসলমানরা যেভাবে ওয়াকফ করে, এই ওয়াকফের বিপরীতে আরেকটা কিছু দাঁড় করাতে হবে, নয়তো আমরা মুসলমানকে ওয়াকফ করার থেকে বিরত করতে পারবো না।
ওরা তখন ট্রাস্ট আইন বের করলো। কি আইন? ট্রাস্ট। কি বের করছে? ট্রাস্ট। কিন্তু ট্রাস্ট হলো সরকারের আইন, কিন্তু ওয়াকফ হচ্ছে আল্লাহ এবং রসুলের। কার? রসুলের। এই সম্পত্তি আপনি চলে গেলে এটার মালিক কে? আল্লাহ এবং রসুল। যেই কারণে হিন্দুস্তানের যত ষড়যন্ত্রই হোক এখনো ধর্মের খেদমত বন্ধ হয় নাই, কারণ এক একটা প্রতিষ্ঠানের নামে প্রচুর সম্পত্তি ওয়াকফ করা আছে। অনেকেই আল্লাহ আওলাদ মনে করছে আমি কি করব, আমি তো মাদ্রাসার নামে ওয়াকফ করে দিলাম। অনেকেরই সন্তান নাই, কাজে লাগে নাই, উনি বললেন যে আমার এত সম্পদ আমি কি করব, আমি কিছু আল্লাহর বাস্তে ওয়াকফ করি। এই ওয়াকফের সম্পত্তি কখনোই কেউ আত্মসাৎ করতে পারে না। এখন হিন্দুরা দেখলো হিন্দুস্তানের সরকার যে ওয়াকফ থাকলে তো মাদ্রাসা বন্ধ হবে না, ওয়াকফ থাকলে তো মসজিদ বন্ধ হবে না, ওয়াকফ থাকলে তো দরগা বন্ধ হবে না। এরা তো স্বাধীন, এরা সরকারের মুখাপেক্ষী নয়। সুতরাং ওয়াকফ যখন আমরা কব্জ করব ওটু বাতি নিভে যাবে। তাইলে এই যে ওয়াকফ আইনকে সংশোধনের নামে অমুসলিমদেরকে ওয়াকফ আইনের প্রশাসক নিয়োগের যেই প্রক্রিয়া হিন্দুস্তানি সরকার করেছে, এটা কি স্পষ্ট ইসলাম বিরোধী কাজ নয়? তো আগুন তো উনুনের আগুন তো দূরে না, আপনার পিঠে লাগতেছে। তো শুধু ফিলিস্তিনিদের গায়েই চুলার আগুন লাগে নাই, আগুন কিন্তু আমাদের পিঠের ঠিক পিছনে জ্বলতেছে। বর্ডার ক্রস করলে কিন্তু আমাদের গায়েও লাগবে। কারণ মুসলমান সব সহ্য করতে পারে, সব ছাড় দিতে পারে, কিন্তু তার ইমান ইসলাম তো সে বিক্রি করতে পারে না। পারবে? অন্তত আমার মতো মৌলবি দিতে পারতাম না, আপনারা যাই পারেন। আমরা তো আর পারব না, আমরা তো কিছু একটা করতেই হবে। তাহলে ইসলামের ধ্বংস কেউ করতেছে সরাসরি অস্ত্র দিয়ে, যেটা বিশ্ববাসী বুঝে, আর কেউ করতেছে কলম দিয়া, যেটা একমাত্র জ্ঞানী মানুষ ছাড়া বুঝে না। ওয়াকফ ইসলামের একটা প্রাণ সঞ্চারক ব্যবস্থাপনা। এটাকে বন্ধ করে দেওয়ার মানে হলো ইসলামের অগ্রযাত্রাকে স্টপ করে দেওয়া। কারণ ওয়াকফ মুসলমানদেরকে অনেক বড় করে দিচ্ছে। যেমন আমার এই জায়গাগুলা আমি ওয়াকফ করতেছি আস্তে আস্তে, তো এই যে এত বড় জায়গা ওয়াকফ করে যাব, আমার ছেলে মেয়েরা এটাকে নষ্ট করতে পারবে? কারণ এটা তো স্পষ্ট লেখা আছে যে আমার বিহনে আমার কোনো সন্তান যদি এই ওয়াকফ শর্তের আলোকে পরিচালনা করতে ব্যর্থ হয়, এটা আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহের ব্যাখ্যাকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই দায়িত্ব নিয়ে নেবে। এখানে আমার উত্তরাধিকারীদের সু করার কোনো সুযোগ থাকবে না, কারণ এই প্রতিষ্ঠান এটা আহলে সুন্নাতের জন্য, এটা দ্বীনের জন্য, এটা আমার ব্যক্তিগত সম্পত্তির বা লাভের জন্য না। সুতরাং ওইটাকে এভাবেই করা আছে, হয়তো আমার সন্তানরা যতদিন এই পথে থাকবে তারা ওইটাকে পরিচালিত করতে পারবে, কিন্তু ভোগ করার কোনো সুযোগ থাকবে না। এটা হলো ওয়াকফ ফি সাবিলিল্লাহ। এই ওয়াকফগুলোর কারণে মূলত আজকে ইসলামকে কেউ ঠেকাতে পারে না, কারণ ওয়াকফের বিরাট আয় আছে। কারণ আমি শুধু এটা তো ওয়াকফ করবো না, আমার আরও সম্পদ থাকলে ওগুলো তো ওয়াকফ করবো। আমার মাদ্রাসা চলবে কিভাবে, খানকা চলবে কিভাবে? স্বাভাবিকভাবেই আমি, কারণ সরকারগুলো তো এখন আমাদেরকে কোনো সাহায্য করবে না বা করে না। এখন মনে করেন একটা এই মাদ্রাসা যদিও আলিয়া, সরকার যা দিবে তা দিয়ে এটা থেকে চমৎকার রেজাল্ট করা যাবে না। আজকে দেখেন সরকার তো শুধু বেতন দিবে, হোস্টেলের ফি কি দিবে? এখানে 300-র মতো ছাত্র হোস্টেলে থাকে, এদের টাকা দিবে কে? একটা আয়ের সোর্স না থাকলে এগুলো চলবে না। স্বাভাবিকভাবেই মাদ্রাসাকে খুব ভালো করাও যাবে না, কারণ হোস্টেলের থেকে যে ছেলেটা পড়ে, আপনি আশ্চর্য হবেন, দাখিল পরীক্ষা দিচ্ছে, এদের হাতে তো মোবাইল নেই। তো একটা ছেলে দাখিল বা মেট্রিক পরীক্ষা দিবে, সে মোবাইল ইউজ করবে না, এটা কি আপনারা ভাবতে পারেন? এটা একমাত্র হোস্টেলের সুবাদেই সম্ভব। এখানে কেউ করে না, সুতরাং কেউই করার সুযোগ নেই। মানুষ হচ্ছে স্বভাবের দাস, স্বভাব মানুষের দাস না। মানুষকে যদি গড়ে তোলা যায় তাহলে তাকে সব দিক থেকে ভালো করা যায়। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই মোবাইলের কারণে। ছোট্ট ছোট্ট কচি শিশুরা এখন স্কুলে যায় না, তাদের ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কারণ মা বাপ মনে করে এটা চেঁচায় মেচায়, এটার একটা মোবাইল ধরায় দাও, বাস কাউ কাউ করলো না। আপনি জানেন এই মোবাইল তাকে কোথায় নিয়ে যাবে? বোকা হয়ে যাবে, হাবা হয়ে যাবে, কারণ সে মোবাইলের জগতে ডুবে যাবে। মোবাইল চালাবে খুব বিদ্যুৎ গতিতে, দুনিয়ার জগতে আসলে সে দেখবে কিছু তো বুঝি না। এটা ক্ষতিকারক, অবুঝদের জন্য এটা সবচেয়ে ধ্বংসাত্মক। অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের জাতিকে ধ্বংস করে ছাড়বে।
হাবা গোবা বানাবে। সুতরাং একমাত্র হোস্টেলের কারণেই এটা সম্ভব। তাহলে এই হোস্টেলের খরচ কি সরকার আমাকে দিবে? দিবে না তো। ইউনিভার্সিটির হোস্টেলের খরচ দিবে, এটা মাদ্রাসার হোস্টেলের খরচ গভর্নমেন্ট দেয় না। মাদ্রাসায় যে দিতেছে এটাই আল্লাহর দান আর কি, এটা বাংলাদেশ সরকার দেয় বিদায় আর কি, আর কত দেয় না। বাকি সব মাদ্রাসা বলেন, এই যে কৌমি মাদ্রাসা বলেন বা আদার্স আরও হিন্দুস্তানে বা পাকিস্তানে যে মাদ্রাসা আছে সব তো ওয়াকফের উপর চলে। তো এরা দেখছে ওয়াকফকে স্টপ করতে পারলেই মুসলমানদেরকে স্টপ করে দেওয়া যাবে। তো এটা কি স্পষ্ট মুসলমানদের বিরুদ্ধে কলম যুদ্ধ নয়? কি বলেন, কি বলেন? তার মানে কি ওই দিক থেকে ইহুদিরা শুরু করছে, এই দিক থেকে ওনারাও শুরু করছে। আমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে আল্লাহর কোরআন। দোষ ত্রুটি আমাদের মধ্যে থাকবে, সমালোচনা না করে আমাদেরকে কোরআনের পথে চলার জন্য জোর চেষ্টা করতে হবে। আল্লাহ ওয়াদা করছেন, আমি তোমাকে অবশ্যই মঞ্জিলে মকসুদে পৌঁছায় দেব। আল্লাহ এই জন্যই বলছেন, যদি তারা আল্লাহ এবং নবী এবং কোরআনের উপর ঈমান আনতো বা আল্লাহর কিতাবের উপর ঈমান আনতো, তাহলে তারা কি করতো না? কাফেরের সাথে বন্ধুত্ব করতো না, কাফেরের উপর বন্ধুত্ব করতো না। তাইলে যে সমস্ত মুসলিম রাষ্ট্র ইহুদিদেরকে দাওয়াত দিয়া ইহুদিদের সাথে একদম গায়ে পিঠে লেপটে থাকে, তাহলে ওরা কি আসলে মোমেন? কি বলেন? যারা কাফেরদের রাষ্ট্রকে ভয় পায়, মুসলমান নিজেকে দাবি করে যে আই এম পাক্কা মুসলমান, অথচ তাদের সাথে তারা যা প্রয়োজন তাই দিতেছে, এরকম আছে না নাই? বাংলাদেশত তো আসিল, একদম নাকের উপর দিয়ে রেল লাইন যাবে, দাবি নাই, রোড যাবে, দাবি নাই, আর কদিন পরে বাংলাদেশটাই তোমার, তাও দাবি নাই। এই জন্যই জনতা তাদেরকে মূলত সাইজ করছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ বিক্রি করতে আমরা কাউকে দেব না। এই দেশে তো সহজে বিক্রি করা যাবে না। 30 লক্ষ শহীদের সাথে বেঈমানি করার কোনো সুযোগ নাই, সব ফ্রি। দেশ যেমন চাতা, কেন? এরা ক্ষমতাধর, এরা পাওয়ারফুল, এদের জনতা বেশি। কেন মুসলমানের জনতা কি বদরে বেশি ছিল? আমরাই মানুষ হইছি না, আমরাই হইছি কুলাঙ্গার। আমাদের স্বভাব হয়ে গেছে ধ্বংস। আমরা আমাদের জন্যই কাজ করতে হবে। আমরা কোরআন মানি না, পড়িও না। এখন তো মাশাআল্লাহ, আগের মুরব্বীরা তো পড়তো, এখনের মানুষ পড়েও না কোরআন শরীফ। এখন তো মানুষ কোরআন পড়েও না, শুনেও না। এটা আফসোসের কথা না? তুই এটা কি করছিস? গড়র গড়র করছিস। কাজেই যারা কাফেরকে ভয় পায় তাদের সাথে বন্ধুত্ব করে। কোন বন্ধুত্ব? অন্যায়ের সাথে আপোষ। কিসের সাথে আপোষ? রসুল কি ইহুদিদের সাথে চুক্তি করেন নাই? কি বলেন, করেন নাই? কাফেরদের সাথে চুক্তি করেন নাই? অন্যায়ের ব্যাপারে করছেন? এটার কথা হইল, যদি মুসলমান আল্লাহ এবং রসুল এবং কোরআন বিশ্বাস করে এবং আল্লাহর কিতাব বিশ্বাস করে, সে কোনোভাবেই অন্যায়ের ব্যাপারে যেন তেনভাবে কাফেরের আনুগত্য করতে পারে না। অথচ আমাদের মুসলিম রাষ্ট্রের যেই নামগুলো বললাম, সব কটা বলতে গেলে এদের দাস হয়ে গেছে, ঠিক না? আজকে আমরা বাংলাদেশের চেঁচামেচি করি কি আমরা কাছে নাকি সৌদি আরব কাছে? তো ওরা কথা কয় না কে? আমরা ধনী না সৌদি আরব ধনী? তো ওরা কথা কয় না কে? ওরা হ্যাঁ। এমন কি ওই সমস্ত দেশে ইসরায়েলের পক্ষে নয়, ইসরায়েল শব্দটা মুখে আনলে অ্যারেস্ট করা হয়, পক্ষে বিপক্ষে পড়ে আগে তুই নাম কেড়ে আনলে অ্যারেস্ট করে ফেলা হয়, রাতের গভীর অন্ধকারে গুম করে ফেলা হয়। এখনো ধর্মচর্চা বাংলাদেশই সম্ভব, কারণ নবীজি বলেছেন, হিন্দুস্তান থেকে আমার কাছে দ্বীনের ইমানের সুঘ্রাণ আসতেছে। আমি আপনাদেরকে বিনীত স্বরে বলি, আগামী 26শে এপ্রিল, আগামী কত তারিখ? যারা কাফের মুশরিক তো দূরের কথা, নিজের ভাই মুসলমানও যদি বিপদে চলে তার সাথেও আপোষ করে না, আপোষ, তাদের নাম আহলে সুন্নাত। আপনারা দেখেছেন গত 12 তারিখ সবাই একজোট হয়েছে, সব
আহলে সুন্নাত ছাড়া। কারণ সুন্নিরা কখনোই যেখানে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না সেখানে থাকতে পারে না। কারণ সুন্নিরা রসুলের সৈনিক, সুন্নিরা রসুলের ইতাআত করে। যেখানে রসুল নাই সুন্নিরা সেখানে থাকতে পারে না। আর যেখানে রসুল নাই সেখানে মুসলমানও থাকতে পারে, ভণ্ড নবীর উম্মতও থাকতে পারে। কারণ ভণ্ড নবীর দলের স্লোগান যা, মুসলমানের স্লোগান যদি তা হয়, আপনি নিরূপণ করবেন কিভাবে যে আপনার ভিতরে কাদিয়ানি নাই? কারণ সকল মুসলমানের আকীদা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? নারায়ে তাকবীর। অথচ কিছুদিন আগে যারা বলছে নারা মানে হইল বেশ্যা নারীর আহ্বান, ওরাও যায় ওখানে মিশছে। ওরা নিজের মুখে দিতেছে নারায়ে তাকবীরের বাংলাদেশ। তো দেখুন একমুখী কি বলে, আহলে সুন্নাত বলে না, যাদের কথার কোনো স্থিতি নাই, যাদের কাজের কোনো স্থিতি নাই, তারা যখন স্বার্থ পড়ে তখন তার সাথে আপোষ করতে পারে, আমরা অন্তত তাদের সাথে বসে দুঃখ জানাতে চাই না।